গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ। বকেয়া বেতনের দাবিতে গাজীপুর নগরীর টঙ্গী এরশাদনগর এলাকার বিএসআইএস কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মেহেদী হাসান জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বকেয়া বেতন ভাতার দাবিতে শ্রমিকরা আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে পাশের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন তারা। এরশাদনগর এলাকার স্থানীয় ব্যবসায়ী নুরুল ইসলাম বলেন, শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করছেন তারা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক ভারপ্রাপ্ত মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, তিনি গাজীপুর অফিসে যাওয়ার পথে টঙ্গী ঢোকার আগে আবদুল্লাপুর ফ্লাইওয়ের উপর যানজটে পড়েন। সকাল 8:30 থেকে পৌনে 10টা পর্যন্ত তিনি সেখানেই বসেছিলেন। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ সানোয়ারা সুলতানা বলছিলেন, আমি ঢাকার উত্তরা থেকে গাজীপুরে অফিস করি। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভের খবর শুনে বিকল্প পথে টঙ্গীর বনমালা রোড হয়ে রওনা হই, কিন্তু তাতে লাভ হয়নি। এ প্রসঙ্গে মঙ্গলবার সকাল 10:30টার দিকে কথা হয় গাজীপুর মহানগর পুলিশের এডিসি ট্রাফিক অশোক কুমার পালের সঙ্গে। তিনি বলেন, যানজট নিরসনে ঢাকা ময়মনসিংহ চলাচলকারী যানবাহনগুলোকে শাখা রোড দিয়ে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে, তবে এখনও গাড়ি চলাচল স্বাভাবিক হয়নি।